হরে সেবানাথ শ্রবণাথ পাঠাৎ দর্শনাথ পাপনাশিনী। এই ভাগবত গ্রন্থ সাক্ষাৎ ভগবানের শব্দময়ী মূর্তি। এর পূজা, শ্রবণ, পাঠ অথবা শুধুমাত্র দর্শনেই মানুষের সমস্ত পাপ থেকে নাশ হয়ে যায়। যৎফলম নাস্তি তপসা ন যোগেন সমাধিনা অনায়াসেন তৎসর্বম সত্য শ্রবণে লভেত। যজ্ঞাৎ গর্জতি সপ্তাহ সপ্তাহ গর্জতি ব্রতাৎ তপস গর্জতি প্রত্যয়স্থিতাদিত্যম হে গর্জতি। জগাৎ গর্জতি সপ্তাহ ধ্যানাৎ জ্ঞানাচ্চ গর্জতি কিম ব্রুম গর্জনম তস্যরে গর্জতি গর্জতি। তপস্যা, যোগ সাধন, সমাধি, ধ্যান, জ্ঞান, যজ্ঞ ও তীর্থ ভ্রমণে যে ফল লাভ করা যায় না, সেই ফল ভাগবতের সত্য শ্রবণে সহজেই লাভ করা যায়। এর বৈশিষ্ট্য আর কত আর বলা যায়, এটা সমস্ত সাধনার থেকেও অধিক ফলদায়ক। তাই আমাদের উচিত সর্বদা সদা সেব্বা শ্রীমদ্ ভাগবতী কথা যস্য শ্রবণ মাত্রেণ হরিশ্চিত্তম সমাশ্রয়তা। হরে কৃষ্ণ। আমরা ধারাবাহিকভাবে ভাগবত পাঠ করছিলাম। আমরা দেখতে দেখতে 61 দিন আমরা ভাগবত পাঠ করেছি। আজকে 62তম দিনের ভাগবত পাঠ এবং এই ভাগবত পাঠের একটি নামকরণ করা হয়েছিল ভাগবত মাধুরী নামে। সেই ভাগবত মাধুরীর আজকে দিন হচ্ছে 62তম দিনে আমরা আজকে পাঠ করতে যাচ্ছি। আজকে আমরা ভাগবতমের দ্বিতীয় স্কন্ধের দ্বিতীয় অধ্যায় থেকে শুরু করব। হৃদয়ে অভ্যন্তরস্থ ভগবান, এই অধ্যায়ে আমরা পাঠ করব শ্লোক 1 থেকে 14 নং শ্লোক পর্যন্ত। হরে কৃষ্ণ। পাঠের শুরুতেই আমরা একটু প্রার্থনা করি। আজকে মহাপ্রসাদের আয়োজন করেছেন সুকমল চক্রবর্তী। তার পিতা স্বর্গীয় সুবোধ চক্রবর্তীর জন্য তার আত্মার শান্তি কামনায় তিনি যেন এই জড়জগতে আর পতিত না হন। এবং তার স্বর্গীয় সুবোধ চক্রবর্তীর পুত্রবধূ হচ্ছে সঞ্চিতা চক্রবর্তী, এবং এই সঞ্চিতা চক্রবর্তীর সাথে আমাদের উত্তমদার পিছনে বসে আছেন তার আপন ভাগ্নে, অর্থাৎ যিনি এই জড়জগৎ ত্যাগ করেছেন বা যার চিত্রপট রয়েছে, উত্তমদার ব্যয় হন। অর্থাৎ এই সুবোধ চক্রবর্তীর পুত্র এবং পুত্রবধূ সুকমল চক্রবর্তী, সঞ্চিতা চক্রবর্তী, তারা আজকে মহাপ্রসাদের আয়োজন করেছেন। সুতরাং তার শান্তি কামনায় যিনি জড়জগৎ ত্যাগ করেছেন এবং উপস্থিত সকল ভক্তবৃন্দের মঙ্গল কামনায় একবার আমরা হরিনাম করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরোন্মিলিतं येन তস্मै শ্রী গুরুবে নমঃ। বংশকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নিগমকল্পতরুগলিतं ফলং সুখमुखात् অমৃতদ্রব সংযুতং পিবত ভাগবতম রসমালায়াম মুহুরহরসিকা ভুবি ভাবুক। অর্থাৎ আপনি এই ভাগবত গ্রন্থ সবসময় আপনি পিবত ভাগবতম রসমালয়ম, অর্থাৎ এই ভাগবত গ্রন্থ রসমালাইয়ের মতো আপনি পান করুন, বা মৃত্যুর পূর্ব পর্যন্ত আপনি এই ভাগবত গ্রন্থ পাঠ করুন। এবং কখন বলা আছে? মুহুরহ, অর্থাৎ সবসময়। এখানে কোনো দিনক্ষণ নির্ধারণ করা হয়নি। আপনি সবসময় ভাগবত কথা শ্রবণ করুন, আপনি ভাগবত কথা কীর্তন করুন, সবসময় এই ভাগবতমের সেবায় নিজেকে নিয়োজিত করুন। মুহুরহ রসিকা ভুবি ভাবুকাহা। রসিকা অর্থাৎ যারা সম্পূর্ণরূপে ভগবত প্রীতিরস সম্পর্কে অবগত, তারা সবসময় এই ভাগবত কথা শ্রবণ কীর্তন করে থাকেন। হরে কৃষ্ণ। শ্রী শুক উবাচ, শ্লোক 1। শ্রী শুক উবাচ এবং পুরা ধারায়ণী আত্মজনীর নষ্টম স্মৃতিম প্রত্যবরুদ্ধতুষ্টাৎ তথা সসর্জে অদম অমোঘ দৃষ্টি যথা অপ্যয়াত প্রাগ ব্যবসায় বুদ্ধি। শ্রী সুখদেব গোস্বামী বললেন, বিশ্ব সৃষ্টির পূর্বে ব্রহ্মা বিরাট রূপের ধ্যান করার মাধ্যমে ভগবানের সন্তুষ্টি বিধান করে তার লুপ্ত চেতনা ফিরে পেয়েছিলেন। অর্থাৎ ব্রহ্মাও তার চেতনা হারিয়ে গিয়েছিল। তার সেই যে চেতনা হারিয়ে গিয়েছিল বা বিস্মরণ হয়েছিল, সেই চেতনা ফিরে পেয়েছে কিভাবে? অর্থাৎ ভগবানের বিরাট রূপের ধ্যানের মাধ্যমে। অর্থাৎ আমরাও অনেক সময় কি বিস্মরণ হয়ে যাই, তাই আমরাও ভগবানের বিরাট রূপের ধ্যানের মাধ্যমে আমরা আমাদেরকে চেতনাকে, আমাদের হারানো চেতনাকে, আমরা যা হারিয়ে গেছে তাকে আমরা ফিরে পাওয়ার জন্য ভগবানের আমরা ধ্যান করতে পারি। এবং এই বিশ্ব প্রলয়ের পূর্বে ঠিক যেমন ছিল ঠিক সেইভাবে তার সৃষ্টি করতে সক্ষম হয়েছিল। অর্থাৎ ব্রহ্মা, এখানে তাৎপর্যে বলা হয়েছে, এখানে ব্রহ্মার বিস্মৃতির দৃষ্টান্ত দেওয়া হয়েছে। অর্থাৎ ব্রহ্মারও বিস্মৃতি হয়েছিল।
ব্রহ্মা হচ্ছেন ভগবানের প্রকৃতির একটি গুণের অবতার, তাই না? আমরা জানি ব্রহ্মা হচ্ছে কি রজগুণের অবতার। জড় প্রকৃতির রজগুণের অবতার হওয়ার ফলে তিনি এই সুন্দর জড়জগৎকে প্রকাশ করার জন্য ভগবানের শক্তির দ্বারা তিনি আবিষ্ট। তথাপি অসংখ্য জীবের মধ্যে একজন হওয়ার ফলে তিনি তার সৃজনাত্মক শক্তির কথা ভুলে যেতে পারেন। ব্রহ্মা থেকে শুরু করে নগণ্য পিপীলিকা পর্যন্ত সমস্ত জীবের এই ভুলে যাওয়ার প্রবণতা রয়েছে, কিন্তু ভগবানের বিরাট রূপের ধ্যান করার মাধ্যমে সেই প্রবণতা প্রতিহত করা যায়। মনুষ্য জন্ম লাভ করার ফলে সেই সুযোগ পাওয়া যায়, এবং কোনো মানুষ যদি শ্রীমদ্ ভাগবতের উপদেশ অনুসরণ করেন এবং ভগবানের বিরাট রূপের ধ্যান করতে শুরু করেন, তাহলে তার শুদ্ধ চেতনার পুনর্জাগরণ হবে। অর্থাৎ আমরা ভুলে যেতে পারি, এটাই স্বাভাবিক, তাই না? তাহলে কিন্তু আমাদের এই বিস্মরণ থেকে আমরা মুক্তি পেতে পারি কিভাবে? আমরা যদি ভগবানের ধ্যান করে থাকি, তাহলে আমরা আমাদের স্মৃতি আবার পুনরায় ফিরে পেতে পারি। এবং সেটা কোন জীবনে সম্ভব? এই মনুষ্য জীবনেই সম্ভব, অন্য কোনো জনিতে সেটা সম্ভব নয়। শুধুমাত্র এই মনুষ্য দেহের মাধ্যমেই আমরা ভগবানের ধ্যান করতে পারি, অন্য কোনো দেহে আমরা ধ্যান করবার সুযোগ নেই। বৈদিক ধ্বনির দ্বারা প্রদর্শিত পথ এতই মোহময়ী যে মানুষের বুদ্ধি স্বর্গ আদি অর্থহীন বিষয়ে ধাবিত হয়। অর্থাৎ এখানে কর্মকাণ্ডকে প্রত্যাখ্যান করছেন। অর্থাৎ ভাগবতমে কর্মকাণ্ড হচ্ছে কি, যে সকাম কর্ম, অর্থাৎ আমরা এই জড়জগতে কিভাবে ভালো থাকা যায় তা বর্ণনা করা হয়েছে, কিন্তু ভাগবতমে সেই সকাম কর্মকাণ্ডকে এখানে প্রত্যাখ্যান করা হয়েছে। মানুষের বুদ্ধি স্বর্গ আদি অর্থহীন বিষয়ে ধাবিত হয়। আমরা কেউ এই জড়জগৎ ত্যাগ করলে আমরা বলি কি, যে তিনি যেন স্বর্গলোকে গমন করেন, কিন্তু আমাদের স্বর্গলোকে যদি কেউ গমন করে তাহলে তার গতি কি হবে? তার পুণ্য ক্ষয়ের পর তিনি কিন্তু এই জড়জগতে আবার ফিরে আসবেন, তাই না? এই জড়জগৎ পুনরায় তিনি ফিরে আসবেন তার পুণ্য ক্ষয়ের পরে। তাহলে আমাদের কি স্বর্গ কামনা করা উচিত? না, আমাদের কি কামনা করব? তার যে চিন্ময়, আমাদের যে চিন্ময় ধাম, অর্থাৎ আমাদের যে নিত্য আলয় ভগবানের, সে বৈকুণ্ঠ লোকে আমরা যেন গমন করতে পারি, আমাদের সকলের উচিত সেই প্রার্থনা করা। তাই আজকে যিনি জড়জগৎ ত্যাগ করেছেন, যার অর্থাৎ সুকমল চক্রবর্তীর পিতা আজকে মহাপ্রসাদের আয়োজন করেছেন, তার পিতা সুবোধ চক্রবর্তী, তিনি যেন ভগবানের সেই চিন্ময় ধামে তার যেন স্থান হয়, অর্থাৎ বৈকুণ্ঠ লোকে আমরা সেই প্রার্থনাই করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অর্থাৎ আমাদের চিন্তা যখন সীমিত থাকবে, অর্থাৎ স্বর্গলোক পর্যন্ত, তখনই আমরা বাসনা করি তিনি যেন স্বর্গলোকে গমন করতে পারেন। কিন্তু আমরা যদি আমাদের সৃষ্টি তত্ত্ব জানি, তাহলে আমরা উপলব্ধি করব যে স্বর্গলোকে গমন করলেও, অর্থাৎ সেখানে হচ্ছে কি, যে একবার নাগরদোলার মতো, অর্থাৎ নাগরদোলাকে একবার উপরে উঠি একবার নিচে যাই, তাই না? অর্থাৎ আমাদের সেই কর্মকাণ্ডের ফলে আমরা পুণ্য কর্ম করলে আমরা কোথায় যাব? ঊর্ধ্বলোকে যাব, অর্থাৎ স্বর্গলোকে গমন করব বা ব্রহ্মলোকে গমন করব। কিন্তু সেখান থেকে পুণ্য ক্ষয়ের পরে আবার পৃথিবীতে আসব। আর যদি পাপ কর্ম করে থাকি তাহলে আমরা নিম্নলোকে গমন করব, তাই না? কিন্তু আমরা যদি সুকৃতি করে থাকি, অর্থাৎ ভগবানের সেবা করে থাকি এবং মৃত্যুর সময় যদি ভগবানের কথা স্মরণ করে জড়জগৎ ত্যাগ করি, তাহলে আমাদের স্থান হবে কোথায়? বৈকুণ্ঠ লোকে, ভগবানের ধামে। অর্থাৎ ভগবান তিনি সেই ধামে বিরাজ করেন। কিন্তু প্রকৃতপক্ষে সেই সমস্ত স্থানে সে কোনো রকম প্রকৃত সুখ আস্বাদন করতে পারে না, অর্থাৎ আমরা প্রকৃত সুখ সেখানে আস্বাদন করতে পারবো না। যদিও এই পৃথিবী লোক থেকে সেখানে আমরা একটু বেশি ইন্দ্রিয় তৃপ্তি করবার সুযোগ রয়েছে। তাৎপর্যে বলা হয়েছে, বদ্ধজীবেরা কর্মের কঠিন আইনের অধীনে, আমরা সকলেই এই কর্মের কঠিন আইনের বাইরে নয়, এবং সেই কর্মের প্রভাবে তারা কখনো ব্রহ্মলোকে যায়, আবার কখনো পাতাল লোকে যায়। ঠিক যেমন একটি অবোধ শিশু নাগরদোলায় চড়ে কখনো উপরে ওঠে এবং কখনো নিচে নামে। প্রকৃত আনন্দ রয়েছে কোথায়? ভগবত ধামে, যেখানে কাউকে জড় অস্তিত্বের দুঃখ দুর্দশা ভোগ করতে হয় না, অর্থাৎ ত্রিতাপ দুঃখের ক্লেশ আমাদের ভোগ করতে হয় না। তাই বৈদিক শাস্ত্রের কর্মকাণ্ডে যে সকাম কর্মের নির্দেশ দেওয়া হয়েছে তা জীবের পক্ষে ভ্রান্তিজনক। মানুষ দেশ দেশান্তরে অথবা গ্রহ থেকে গ্রহান্তরে উন্নততর জীবনের আশা করে, কিন্তু এই জড়জগতের কোথাও তার জীবনের প্রকৃত বাসনা, অর্থাৎ নিত্য জীবন, পূর্ণ জ্ঞান এবং পূর্ণ আনন্দ সে লাভ করতে পারে না। অর্থাৎ যতই আমাদের অর্থ সম্পদ জড় ঐশ্বর্য আমরা লাভ করি না কেন,
আমরা সবসময় কি উৎকণ্ঠায় থাকি, আমরা প্রকৃত আনন্দ লাভ করতে পারি না। তাই প্রকৃত আনন্দ যদি আমরা লাভ করতে চাই তাহলে সিম্পল লিভিং হাইলি থিঙ্কিং, সহজ সরল জীবন এবং উন্নত চিন্তা, অর্থাৎ সহজ সরল ভাবে আমরা বেঁচে থাকবো, যা আজকের পাঠে আলোচনা করা হবে। এবং উন্নত চিন্তা মানে অর্থাৎ আমাদের কর্মের সাথে ভগবানকে যুক্ত করতে হবে, অর্থাৎ মনুষ্য জীবনের প্রকৃত উদ্দেশ্য কি সেটা আমাদের উপলব্ধি করতে হবে। শ্লোক 3-এ বলা হয়েছে, অতএব তথ্যজ্ঞানী ব্যক্তি উপাধি সমন্বিত এই জগতে কেবল ন্যূনতম আবশ্যকতাগুলির জন্য প্রয়াস করবেন। অর্থাৎ যিনি তথ্যজ্ঞানী, যিনি প্রকৃত জ্ঞান লাভ করেছেন, তিনি কি প্রয়াস করবেন, অর্থাৎ এখানে এই শ্লোক 2 থেকে 7 পর্যন্ত আমাদের কর্মকাণ্ড প্রত্যাখ্যান করেছেন এবং মুক্তির পথ মহিমান্বিত করেছেন, কিভাবে আমরা মুক্তি লাভ করতে পারি। যে বলা হয়েছে কি, যে আমাদের ন্যূনতম আবশ্যকতাগুলির জন্য প্রয়াস করবেন। যিনি তথ্যজ্ঞানী, যিনি আত্মতত্ত্ব জ্ঞান লাভ করেছেন, তিনি কি করবেন, আমাদের যতটুকু প্রয়োজন বেঁচে থাকার জন্য শুধুমাত্র তার জন্যই চেষ্টা করবেন। তার কর্তব্য বুদ্ধিমত্তা সহকারে স্থির হওয়া এবং কখনো অবাঞ্ছিত বস্তুর জন্য কোনো রকম প্রয়াস না করা। অর্থাৎ অবাঞ্ছিত বস্তু অর্থাৎ অকারণে জড় ঐশ্বর্য পরিপূর্ণ করবার জন্য তিনি প্রয়াস করেন না। অবাঞ্ছিত বস্তুর জন্য কখনোই তিনি প্রয়াস করেন না, তিনি সবসময় প্রসন্ন থাকতে চান। অর্থাৎ সবই পুংসম পরধর্ম যত ভক্তি অধক কাজে অহেতুকে অপ্রতিহতা জয়ত্ন সুপ্রসদীয়তি, অর্থাৎ অপ্রতিহতা ভাবে তিনি শুধুমাত্র ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত করতে চান, যিনি আত্মতত্ত্ব জ্ঞানী। কেন তিনি ব্যবহারিক ভাবে উপলব্ধি করেছেন যে সেই সমস্ত প্রচেষ্টা কেবল অর্থহীন পরিশ্রম মাত্র। অর্থাৎ আপনি পরিশ্রম করে প্রচুর অর্থ সম্পদ আপনি সঞ্চয় করলেন, কিন্তু সেই অর্থ আপনি এই জড় জগৎ থেকে আপনি নিয়ে যেতে পারবেন না। কিন্তু সেই অর্থ দ্বারা যদি আমরা ভগবানের সেবায় নিয়োজিত করি তাহলে কি সেই অর্থের যথার্থ ব্যবহার হবে। তাই আমাদের উচিত কি, অর্থকে যথার্থ ব্যবহার করা উচিত, অর্থাৎ ভগবানের সেবায় নিয়োজিত করা উচিত। শ্লোক 4-এ বলা হয়েছে কি 4 থেকে 5-এ ন্যূনতম প্রয়োজনের সাথে জীবন যাপন বলতে আমাদের কি বোঝায়, তা 4 থেকে 5-এ বলা আছে, সত্যম খিতেও কিম কুশিপ প্রায়শ বাহু সসিদ্ধ হি উপবহরণে কিম সত্যঞ্জলেও কিম পুরোধান্য পাত্রা দিক বল্ক আদৌ সতী কিম দুকুলৌ। অর্থাৎ আমাদের এখানে বলা হয়েছে কিভাবে আমরা সহজ সরল ভাবে বেঁচে থাকবো। অর্থাৎ আমি বলেছি যে সিম্পল লিভিং, সহজ সরল জীবন এবং হাইলি থিঙ্কিং, সেটা এখানে বলা হয়েছে ভাগবতমে এই 2য় স্কন্ধের এই 4 নং শ্লোকে বলা হয়েছে। 4 থেকে 5 নং শ্লোকে বলা হয়েছে ভূমিরূপ শয্যা থাকতে আমাদের শয়নের জন্য আমাদের খাটের কি প্রয়োজন। দেখেন কিভাবে আমরা সহজ সরল ভাবে আমরা চিন্তা করব, যদি আমাদের ভূমি রয়েছে, ঘুমানোর জন্য আমাদের মাটি রয়েছে, তাহলে আমাদের পালঙ্কের কেন প্রয়োজন, অতি দামি পালঙ্কের জন্য আমরা কেন প্রয়াস করব। এবং পালঙ্কেরই বা কি প্রয়োজন, বাহু থাকতে অর্থাৎ আমাদের এই হাত থাকতে, উপাধানের কি প্রয়োজন অর্থাৎ বালিশেরই বা কি প্রয়োজন, আমাদের বালিশের কি প্রয়োজন, এই বাহু থাকতে বাহুতেই আমরা ঘুমাতে পারি। আর যখন অঞ্জলি বর্তমান অর্থাৎ হাত, তখন বহুমূল্য পাত্রেরই বা কি প্রয়োজন, আমাদের স্বর্ণের চামচের। আর অঞ্জলি মানে কি হাতের সাহায্যে আমরা গ্রহণ করতে পারি। অর্থাৎ এর দ্বারা কি বলা হচ্ছে, কি মেসেজ দিচ্ছে ভাগবতমে, আমরা যেন খুব সহজ সরল ভাবে আমাদের বেঁচে থাকার জন্য ন্যূনতম যতটুকু প্রয়োজন, যা না হলেই নয়, তা দিয়েই আমরা জীবন নির্বাহ করব, আর বাকি অর্থ আমরা কি ভগবানের সেবায় ব্যয় করব। তাই বহুমূল্য পাত্রের বা কি প্রয়োজন, দিক ও বৃক্ষ বলকালাদি অর্থাৎ গাছের কি বাকল থাকতে আমাদের বস্ত্রের বা কি প্রয়োজন, এর দ্বারা কি প্রয়োজন, যদিও আমাদের এই কলিযুগে আমাদের বস্ত্রের প্রয়োজন রয়েছে, যেহেতু আমরা অর্থাৎ একটা সমাজে চলতে গেলে যতটুকু প্রয়োজন, ন্যূনতম যতটুকু প্রয়োজন, অহেতুক আমাদের আলমারি বোঝাই করে নতুন বস্ত্র আমরা কিনে রাখবো না। অনেকের অনেক বস্ত্র রয়েছে যা পরবারের সময় হয় না, তাই না? কিন্তু সেই অর্থ অপচয় না করে আমরা সেই অর্থ যেন ভগবানের সেবায় ব্যয় করতে পারি, আমাদের এই গীতা ভাগবত প্রচারে আমরা ব্যয় করতে পারি। আপনি বাড়িতে গেলেন, আপনি 10টি তুলসী মালা কিনে নিয়ে যান, বাচ্চাদের 10টি তুলসী মালা প্রদান করেন, 10টি ছোট গীতা গ্রন্থ নিয়ে যান, তা বাচ্চাদের প্রদান করেন, তাই না? 10টি কাউন্টার নিয়ে যান, কিভাবে জব করতে হবে তা বাচ্চাদের প্রদান করেন। এভাবে আমরা আমাদের অবস্থান থেকে আমাদের ধর্মকে প্রচার করব। তার মানে এই নয় যে আমরা জাগতিক কর্ম যে শিক্ষা রয়েছে তা আমরা বাদ দেব।
অর্থাৎ এই জড়জাগতিক কর্মের সাথে কিভাবে ভগবানকে যুক্ত করতে হবে, কিভাবে সহজ সরল ভাবে বেঁচে থাকা যায়, সেই শিক্ষাটাই আমরা প্রদান করব। যখন আমরা বাড়িতে যাব, এভাবে আমাদের ছোট ছোট যারা বাচ্চা রয়েছে বাড়ির আশেপাশে, তাদেরকে আমরা এই ভক্তি পথে কিভাবে নিয়ে আসা যায় তা আমরা চেষ্টা করব। কারণ একটা মাটি যখন নরম থাকে তখনই কিন্তু তাকে একটা পাত্রে রূপান্তর করা যায়, কিন্তু সেই মাটিটা যখন পুরানো হয় তখন কিন্তু তাকে আর পাত্রে রূপান্তর করা যাবে না। তাই ছোট ছোট বাচ্চাদের তাদেরকে আমরা কিভাবে ভক্তি পথে যুক্ত করতে পারি বা এই মনুষ্য জীবনের উদ্দেশ্য কি সেটা তাদেরকে আমাদেরকে উপলব্ধি করাতে হবে, তা না হলে কি হবে, তারা ধর্মান্তরিত হয়ে যাবে। তাহলে বলা হয়েছে কি আমাদের দেহ রক্ষা করবার জন্য এই অনর্থক আমাদের এই বস্তুগুলোর বা ঐশ্বর্যের আমাদের কি প্রয়োজন, তাই না? এগুলো আমরা ত্যাগ করে আমরা সহজ সরল ভাবে বেঁচে থাকতে পারি, সেই শিক্ষাই আমাদের প্রদান করেছেন। এবং 5 নং শ্লোকে কি বলছে, পথে কি কোনো জীর্ণ বস্ত্র পরে নেই। দেখেন কত সহজ ভাবে চিন্তা করেছেন যে আমাদের যদি পথে যদি সেই জীর্ণ বস্ত্র পরে থাকে সেই বস্ত্র তুমি পরিধান করো। অন্যদের পালন করার জন্য যাদের অস্তিত্ব সেই বৃক্ষরা কি আর ভিক্ষা দান করছেন? অর্থাৎ আমরা তো সবকিছুই আমরা বৃক্ষ থেকে সবকিছু পেয়ে থাকি। নদীগুলো কি শুকিয়ে গেছে যার ফলে তারা আর তৃষ্ণার্তকে জল দান করছে না? পর্বতের গুহাগুলি কি রুদ্ধ হয়ে গেছে? অর্থাৎ আমরা পর্বতের গুহায় তো বাস করতে পারি, আমাদের কি বিশাল অট্টালিকার প্রয়োজন নেই। তার মানে কি আমরা ছোট একটা কুঁড়ে ঘর তৈরি করে সেখানে তো আমরা বাস করতে পারি, আমাদেরকে অট্টালিকার প্রয়োজন নেই, মার্বেল পাথরের ঘরের প্রয়োজন নেই। তাহলে জ্ঞানবান মুনি ঋষিরা পর্বতের গুহাগুলোকে রুদ্ধ হয়ে গেছে এবং সর্বোপরি সর্বশক্তিমান ভগবান কি শরণাগতকে আর রক্ষা করছেন না? তাহলে জ্ঞানবান মুনি ঋষিরা কেন ঐশ্বর্যের গর্ভে অন্ধ এবং প্রমত্ত ব্যক্তিদের তোষামত করতে যায়? জ্ঞানবান মুনি ঋষিরা কেন ঐশ্বর্যের গর্ভে অন্ধ, অর্থাৎ যারা জনজাগতিক শিক্ষায় শিক্ষিত হয়েছেন তা আমরা তখন কিভাবে ঐশ্বর্যের গর্ভে আমরা অন্ধ হয়ে যাব এবং প্রমত্ত ব্যক্তিদের তোষামত করবার জন্য ব্যস্ত হয়ে পড়ব, কিন্তু যিনি প্রকৃত জ্ঞানী তিনি তাদেরকে তোষামত করবেন না। যারা প্রকৃত জ্ঞানী তারা কি করবেন, তারা শুধু ভগবানকে কিভাবে সন্তুষ্ট করা যায়, কিভাবে সহজ সরল ভাবে বেঁচে থাকা যায় তাই তারা চিন্তা করবেন। তাই আমি আবার বলছি যে ন্যূনতম প্রয়োজনের সাথে কিভাবে জীবন যাপন করা যায় বা বলতে কি বোঝায়, এখানে বলা আছে সত্যম চিতৌ কিম কিশোপ প্রায়শ, অর্থাৎ ভূমিরূপ শয্যা থাকতে আমাদের খাট পালঙ্কের কি প্রয়োজন? তারপর বলা আছে বাহু থাকতে আমাদের উপাদান বা বালিশের কেন প্রয়োজন? অঞ্জলি থাকতে আমাদের হাত, 2 হাত থাকতে আমাদের কেন পাত্র প্রয়োজন? অর্থাৎ দেখেন আমরা এই 2 হাতের সাহায্যে আমরা কিন্তু জলও গ্রহণ করতে পারি, যে কোনো খাবার, কিন্তু সমস্ত প্রাণী কিন্তু তাদেরকে তো এত সুন্দর 2টি হাত প্রদান করেননি, তাই না? করেছে না। তাই আমাদের বলা হয়েছে অঞ্জলি থাকতে পাত্র কেন প্রয়োজন? বৃক্ষ বল্কাদি থাকতে আমাদের বস্ত্র কেন প্রয়োজন? পথে কি জীর্ণ বস্ত্র পরে নেই? বৃক্ষরা কি ফলমূল দান করে না? নদীগুলো কি শুকিয়ে গেছে? শরীতস্য অপশুষ্যন। তারপর বলা আছে পর্বতের গুহাগুলো কি রুদ্ধ হয়ে গেছে? ভগবান কি শরণাগতকে রক্ষা করছেন না? ঋষিরা কেন ধনী ব্যক্তিদের তোষামত করতে যায়? তাই এর মাধ্যমে শিক্ষা দিয়েছেন যে কিভাবে আমরা সহজ সরল ভাবে এই জীবন নির্বাহ করতে পারি। এখন হয়তো আমাদের প্রয়োজনে আমরা বিভিন্ন ধরনের ফোন ব্যবহার করে থাকি, তাই না? যে হয়তো দেখা যায় 2000 টাকার ফোন হলেও হয়, কেউ অনেকে দেখা যায় কি 2 লক্ষ টাকার ফোনও ব্যবহার করছে, তাই না? করছে না, কিন্তু কি প্রয়োজন সেই অর্থটা আমরা কত সেবায়, মানুষের সেবায়, সাধারণ মানুষের সেবায় আমরা ব্যয় করতে পারি। সেই 2 লক্ষ টাকা আমরা যদি স্মার্টফোন প্রয়োজন হয়, আপনি মনে করেন ভগবানের আপনি কি শুনবেন, প্রবচন শুনবেন, তা তো আমি 20,000 টাকার একটা ফোন কিনলেও হয়, কিন্তু দেখা যায় কি অনেকে 2 লক্ষ 3 লক্ষ টাকা দিয়েও ফোন কিনছেন, তাই না? অর্থাৎ অর্থকে তারা কোথায় ব্যয় করবে সেই জায়গা তারা খুঁজে পায় না, তাই তারা বহু মূল্যের একটি ফোন কিনে থাকেন, বহু মূল্য অলংকার দ্বারা নিজেকে সজ্জিত করে থাকেন। কিন্তু আমাদের সুন্দর অলংকার কি? আমরা তিলক, দাদুর সঙ্গে তিলক ধারণ করব, আমরা তুলসী মালা ধারণ করব, এটাই হচ্ছে আমাদের সর্বশ্রেষ্ঠ অলংকার, তাই না? আমাদের মাতাজিরা তারা শাড়ি পরবেন, এটাই হচ্ছে আমাদের সর্বশ্রেষ্ঠ অলংকার। পুরুষেরা তারা কি পরবেন? তারা কি পরবেন? ধুতি পাঞ্জাবি পরবেন, এটাই হচ্ছে আমাদের সর্বশ্রেষ্ঠ অলংকার। আমাদের স্বর্ণের কি প্রয়োজন? তাই আমরা কিভাবে সহজ সরল ভাবে আমরা বেঁচে থাকতে পারি, কিভাবে আমাদের এই জড়জগতে সিম্পলি আমরা বাস করতে পারি, সেটাই আমাদের চিন্তা করা উচিত এবং প্রয়াস করা উচিত। তাহলে আমাদের হৃদয় প্রসন্ন হবে। আমরা কি চাই? প্রসন্ন লাভ করতে চাই। সেই প্রসন্নতা তখনই হবে যখন আমরা সহজ সরল ভাবে বেঁচে থাকতে পারবো। হরে কৃষ্ণ। পরবর্তী শ্লোকে বলা হয়েছে কি
ষষ্ঠ নং শ্লোক এইভাবে স্থির হয়ে, অর্থাৎ আমরা যখন এভাবে স্থির হতে পারবো, অর্থাৎ আমাদের কি প্রয়োজন সেটা যখন উপলব্ধি করতে পারবো, তাই আমরা এই শাস্ত্র থেকে আমরা উপলব্ধি করতে পারছি যে আমাদের কি প্রয়োজন, আমরা কিভাবে সহজ সরল ভাবে বেঁচে থাকতে পারবো। অন্যথায় কি হবে, আমাদের এই শাস্ত্র জ্ঞান যদি না থাকে তখন আমরা কি করব, অন্যের যদি একটি গাড়ি থাকে তখন আমার পরিবার আমাদেরকে বলবে কি তুমি একটি গাড়ি কেন। অন্যের যদি একটি 5 তলা বিল্ডিং থাকে তখন আপনার পরিবার আপনাকে বলবেন যে তোমার কি আছে, এটা তোমার তো কোনো একটা ঘর নেই, তাই না, তোমার তো একটা অ্যাপার্টমেন্ট নেই, কি করেছো এত কষ্ট করে। তখন তারা এই প্রতিযোগিতায়, হীন প্রতিযোগিতায়, নিম্ন প্রতিযোগিতায় নিজেকে নিয়োজিত করবে। কিন্তু যার মধ্যে আত্মতত্ত্ব জ্ঞান রয়েছে, ছোটবেলা থেকে আপনাদের সন্তানকে যদি এই জ্ঞান প্রদান করতে পারেন, তখন তাদের এই জড় ঐশ্বর্যের প্রতি তাদের আর আকর্ষণ থাকবে না। তখন তারা উপলব্ধি করতে পারবে যে আমার কি করা উচিত, এই অর্থের সাহায্যে কি করা উচিত। অর্থের সাহায্যে আমরা ঘুরতে যাব, তখন সে আর কক্সবাজার ঘুরতে যাবে না, তখন সে থাইল্যান্ড, মালয়েশিয়া ঘুরতে যাবে না। কোথায় ঘুরতে যাবে, তখন সে বৃন্দাবন ধামে সেও ঘুরতে যাবে। কোথায় যাবে, সে বৃন্দাবন ধামে ঘুরতে যাবে। তখন কোথায় যাবে, পুরীতে যাবে, আমাদের তীর্থস্থানগুলোকে সে ঘুরতে যাবে, তাই না, সেও অর্থ ব্যয় করবে, সেও ঘুরতে যাবে। অর্থাৎ সে তার কর্মের সাথে কিভাবে ভগবানকে যুক্ত করবে, সেও গান গাবে, কি গান গাবে, ভজন কীর্তন করবে, তাই না। সেও কি করবে, যে বস্ত্র কিনবে, কিন্তু কার জন্য, ভগবানের জন্য সুন্দর বস্ত্র কিনবে, ভগবানের জন্য, রাধারানীর জন্য সুন্দর অলংকার কিনবে। তাহলে এভাবেই আমরা যদি সেই প্রকৃত শিক্ষা দিতে পারি, তাহলে আমাদের পরিবার তারাও তখন বলবে না যে আমার এই জড় ঐশ্বর্যগুলি প্রয়োজন, তারাও তখন সহজ সরল ভাবে বেঁচে থাকার চেষ্টা করবে। তখন আপনার পরিবার রজ এবং তমগুণ সম্পন্ন খাবার খেতে চাইবে না, কারণ রজ এবং তমগুণ সম্পন্ন খাবারের কি অনেক বহুমূল্য, কিন্তু সাত্বিক খাবারের মূল্য কিন্তু বেশি না, তাই না। পত্র পুষ্প ফল জল আমরা যদি সবজি ক্রয় করে থাকি, সেই রজ এবং তমগুণের চাইতে তো কম মূল্য, তাই না, তুলনামূলকভাবে অনেক কম মূল্য না, আপনি আমিষের চাইতে অনেক কম মূল্য। আমরা যদি সবজি ক্রয় করে থাকি, ফলমূল ক্রয় করে থাকি, এবং তা যদি ভগবানকে নিবেদন করে তা গ্রহণ করি মহাপ্রসাদ রূপে, তাহলে কি হবে, আমরা আমাদের কি সমস্ত পাপ থেকে আমরা মুক্তি লাভ করব। তাহলে রজ এবং তমগুণযুক্ত আমরা খাবার খেলে কি হবে, তাহলে সেই রজ এবং তমগুণযুক্ত খাবারের ফলে আমরা তো পাপ তো গ্রহণ করছি, এর ফলে আমাদের শরীরও ক্ষতি হবে এবং আমরা কর্মবন্ধনে আবদ্ধ হব। তাহলে সেই শিক্ষাটা যদি আমরা আমাদেরকে পরিবারকে দিতে পারি, তাহলে তারা বুঝতে পারবে যে আমাদের কি আহার করা উচিত, তাহলে আমাদের সাত্বিক খাবার গ্রহণ করা উচিত। এর ফলে আমাদের শরীর ভালো থাকবে, আমরা বিভিন্ন রোগ ব্যাধি থেকে আমরা ভালো থাকবো। হরে কৃষ্ণ। পরবর্তী শ্লোকে বলা আছে, ঘোর জড়বাদী ছাড়া আর কে পারমার্থিক বিষয় চিন্তা না করে অনিত্য বিষয়ের চিন্তা করবে। অর্থাৎ যারা ঘোর জড়বাদী তারাই অনিত্য বিষয় সম্পর্কে চিন্তা করবে, এবং এই অনিত্য বিষয় চিন্তা করতে করতে কি হবে, তারা এই জড় জগৎ ত্যাগ করবে। যেমন করে জড় ভরত এই জড় জগৎ ত্যাগ করেছিলেন, তাই না। জড় ভরত অনিত্য বিষয়, অর্থাৎ সেই হরিণ শাবকের কথা চিন্তা করে জড় জগৎ ত্যাগ করেছিলেন। ফলে তার কি গতি হয়েছিল, আবার একটি হরিণ হয়ে জন্মগ্রহণ করেছিল, এবং পরবর্তী জীবনে যেহেতু তিনি ছিলেন জাতিশ্বর, পরবর্তী জীবনে আবার ব্রাহ্মণের গৃহে জন্মগ্রহণ করেছিলেন। যেহেতু সেই জন্ম তিনি জাতিশ্বর ছিলেন, তখন তিনি নিজেকে কি একজন সহজ সরল ভাবে কিভাবে জীবন নির্বাহ করা যায়, ভরত মহারাজের আমরা জীবনী থেকে তা আমরা জানতে পারি। অর্থাৎ জড় ভরত রূপে তিনি সেই জীবনে জন্মগ্রহণ করেন। তাই আমাদের উচিত কি সহজ সরল ভাবে জীবন নির্বাহ করা। আজকের আমরা পাঠ থেকে সেই শিক্ষাই আমরা লাভ করে থাকি। অন্যের অর্থাৎ যোগীরা তাদের দেহের অভ্যন্তরস্থ হৃদয় গহ্বরে বিরাজিত চতুর্ভুজ শঙ্খ চক্র গদা পদ্মধারী প্রাদেশ মাত্র পুরুষকে ধারণার দ্বারা স্মরণ করে থাকেন। অর্থাৎ এখানে বলা হয়েছে কি, সর্বব্যাপ্ত পরমেশ্বর ভগবান প্রতিটি জীবের হৃদয়ে পরমাত্মা রূপে তিনি বিরাজ করেন। সেই অন্তর্যামী পরমাত্মার আয়তন প্রাদেশ পরিমাণ, অর্থাৎ প্রসারিত করতলের কনিষ্ঠ আঙ্গুলের অগ্রভাগ এবং বৃদ্ধাঙ্গুষ্ঠের অগ্রভাগ পর্যন্ত, যা প্রায় 8 ইঞ্চি পরিমাণ বলে বর্ণিত হয়েছে। শঙ্খ চক্র আদি প্রতীকের অবস্থানের তারতম্য অনুসারে ভগবানের অন্য অনেক রূপ রয়েছে, যথা পুরুষোত্তম, অচ্যুত, নৃসিংহ, ত্রিবিক্রম, ঋষিকেশ, কেশব, মাধব, অনিরুদ্ধ, প্রদ্যুম্ন, শঙ্কর্ষণ, শ্রীধর, বাসুদেব, দামোদর, জনার্দন, নারায়ণ, হরি, পদ্মনাভ, বামন, মধুসূদন, গোবিন্দ, কৃষ্ণ, বিষ্ণুমূর্তি, অধক্ষজ এবং উপেন্দ্র। অন্তর্যামী ভগবানের এই 24টি রূপ বিভিন্ন লোকে পূজিত হন। অর্থাৎ বিভিন্ন লোক রয়েছে, শুধুমাত্র এই পৃথিবী লোক রয়েছে এমন নয়, অনেক অনন্ত কোটি বৈকুণ্ঠ লোক রয়েছে। প্রতিটি বৈকুণ্ঠ লোকেই ভগবানের এই এক একটি রূপে তিনি সেখানে বিরাজ করেন, এবং প্রতিটি লোকে ভগবানের অবতার রয়েছেন, যার
যারা পরব্রহ্ম নামক চিদাকাশের বিভিন্ন বৈকুণ্ঠ লোকে স্বতন্ত্রভাবে বিরাজ করেন। ভগবানের বিভিন্ন অংশ অবতার প্রতিটি বৈকুণ্ঠ লোকে তিনি বিরাজ করছেন। এছাড়া ভগবানের শত শত ভিন্ন রূপ রয়েছে এবং চিদাকাশে তাদের প্রত্যেকের স্বতন্ত্র ধাম রয়েছে। সকলেরই চিন্ময় ধাম রয়েছে ভগবানের এই অংশ অবতারের। তার মুখমণ্ডল তার প্রসন্নতা ব্যক্ত করছে, অর্থাৎ ভগবানের মুখমণ্ডলের দিকে যদি ভগবানের প্রতিটি অঙ্গই অত্যন্ত সুন্দর, কিন্তু তার মধ্যে সবচেয়ে সুন্দর হচ্ছে ভগবানের হাসি। তাই ভগবানের মুখমণ্ডলের দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা প্রসন্নতা লাভ করব। তাই আমরা ঘুম থেকে উঠেই আমরা প্রথমে কি ভগবানকে দর্শন করব, ঘুমানোর সময় ভগবানকে দর্শন করব, যেন আমরা এক মুহূর্তে যেন ভগবানকে না ভুলে যাই, তাহলে আমরা প্রসন্ন থাকব। তার চক্ষুদয় কমল দলের মতো আয়ত, অর্থাৎ কিসের মতো? কমল দল, অর্থাৎ পদ্ম ফুলের মতো তার চোখ দুটি দেখতে। তাই কুন্তী মহারানী তিনি প্রার্থনা কি বলছেন যে পঙ্কজরা তিনি তার প্রতিটি অঙ্গকে পদ্ম ফুলের সাথে তুলনা করেছেন এবং তিনি পীতবর্ণ এবং তিনি বহু মূল্যবান রত্নসমূহের দ্বারা বিভূষিত, মহারত্ন খচিত স্বর্ণময় কিরীট কুণ্ডল মহা মূল্যবান মণিসমূহের দ্বারা বিশেষভাবে তিনি দীপ্তিমান। তার শ্রী পাদপদ্ম মহান যোগীদের বিকশিত হৃদয় পদ্মের কর্ণিকা রূপ আবাসে সংস্থাপিত। তাই অর্থাৎ যোগীরা কি করেন? তার পাদপদ্মের ধ্যান করে থাকেন। তার বক্ষস্থলে শ্রীবৎস চিহ্নযুক্ত কৌস্তুভমণি শোভা পাচ্ছে এবং তার স্কন্ধে নানা প্রকার রত্ন সহ এবং তার গলদেশ অম্লান শোভা সমন্বিত বনমালায় বেষ্টিত। তার কোটিদেশ মেখলার দ্বারা এবং অঙ্গুলিগুলো বহুমূল্য রত্ন খচিত অঙ্গুরের দ্বারা সুশোভিত। তার অন্যান্য অঙ্গ নূপুর কঙ্কন আদি বহুমূল্যবান অলঙ্কারে সুসজ্জিত। তার মুখমণ্ডল কুঞ্চিত স্নিগ্ধ অমল নীলবর্ণ কেশের দ্বারা অতিশয় শোভামান এবং হাস্য দ্বারা পরম মনোহর। তাই আমাদের সেই পরম সুন্দর পরম সত্যের আমাদের এই রূপের আমাদের ধ্যান করা উচিত। সেই কথাই বলা হয়েছে পরবর্তী শ্লোকগুলোতে। ভগবানের উদার লীলা এবং হাস্যযুক্ত কটাক্ষপাতে যে চমৎকার ভ্রুভঙ্গি দীপ্তিমান হয়, তাতে তার অত্যন্ত অনুগ্রহপূর্ণ রূপে সূচিত হয়। তাই যতক্ষণ ধ্যানের দ্বারা মনকে নিবদ্ধ করা যায় ততক্ষণে ভগবানের এই দিব্য রূপের উপর মনকে স্থির করা উচিত। তাই আমরা কিভাবে আমাদের মনকে, অর্থাৎ মন অত্যন্ত চঞ্চল, তাই মনকে কিভাবে আমরা স্থির করব? ভগবানের এই চিন্ময় রূপের আমরা ধ্যান যদি করে থাকি তাহলে আমরা আমাদেরকে মনকে আমরা কি করতে পারবো? স্থির করতে পারবো। তাই পরবর্তী শ্লোকে বলা হয়েছে, শ্লোক 13তে কিভাবে আমরা ধ্যান করব। ধ্যানের পদ্ধতি বলা হয়েছে ভগবানের শ্রী পাদপদ্ম থেকে শুরু করে, অর্থাৎ ধ্যান করব কি যে আমরা ভগবানের মুখমণ্ডলের ধ্যান আমরা করব না। প্রথমে কিসের ধ্যান করব? ভগবানের দুই যুগল চরণের, যা ভাগবতমের প্রথম স্কন্ধ এবং দ্বিতীয় স্কন্ধ। ভগবানের শ্রী পাদপদ্ম থেকে শুরু করে তার হাস্যজ্জ্বল মুখমণ্ডলের ধ্যান করা উচিত। অর্থাৎ প্রথমে দুই চরণের ধ্যান করব, তারপর কি আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠবো এবং প্রতিটি অঙ্গের ধ্যান করব। প্রথমে তার শ্রী পাদপদ্মে মনকে স্থির করা উচিত, অর্থাৎ আপনারা ধ্যান করবেন যে ভগবানের দুই চরণ দেখতে কেমন, বা আপনার গৃহে যে ভগবানের বিগ্রহ রয়েছে, চিত্রপট রয়েছে, তার পদযুগল দেখতে কেমন, সেই রূপের ধ্যান করবেন। তারপর গুল্ফ, তার জঙ্ঘা এবং তারপর উচ্চ থেকে উচ্চতর অঙ্গের আপনি ধ্যান করবেন। তারপর ভগবানের হস্তে যে সমস্ত কি অলঙ্কার রয়েছে সেই অলঙ্কারের ধ্যান করবেন। যে সমস্ত অস্ত্র রয়েছে সেই অস্ত্রের, দিব্য অস্ত্রের আপনি ধ্যান করবেন। চিত্ত যত শুদ্ধ হবে ধ্যান ততই গভীরতা লাভ করবে, তখন আর মন অন্যদিকে ধাবিত হবে না। এভাবেই আপনি ধ্যান করে ভগবানের সব চিন্তায় আপনি নিমগ্ন থাকবেন। আজকের পাঠের শেষ শ্লোক, তাই আমরা সকলে এই শ্লোকটি আমরা পাঠ করি। সবাই আমরা হাত জোড় করি। আমি বলবো, তারপর আপনারা বলবেন ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। যাবৎ ন জায়তে, জোরে বলবেন, যাবৎ ন জায়তে পর অবরে অস্মিন বিশ্বেশ্বরে দৃষ্টরি ভক্তিযোগ তাবৎ স্থবয় পুরুষস্য রূপম ক্রিয়া অবসানে প্রযত সরেত। অর্থাৎ হরে কৃষ্ণ ভক্তবৃন্দ, আমরা আপনারা ভাগবত কথা শ্রবণ করলেন, বাসায় গিয়ে কীর্তন করবেন এবং আজকে আপনারা ভাগবতম পাঠও করলেন, তাই না? সকলের কিন্তু এই পাঠ করবার সৌভাগ্য হয় না, কারণ সকলের গৃহে ভাগবত গ্রন্থ নেই। অন্তত একটি শ্লোক আজকে আপনারা পাঠ করবার সুযোগ হয়েছে। তাই আমাদের উচিত সকলের গৃহে এই ভাগবত গ্রন্থ আপনার প্রতিষ্ঠা করা। ভাগবত হচ্ছে কি স্বয়ং ভগবান, তার বাংময় মূর্তি। আমরা ভাগবত বন্ধনে আমরা পাঠ করেছি যে ভাগবত গ্রন্থ হচ্ছে দ্বাদশ স্কন্ধ স্বরূপ, যা ভগবানের দ্বাদশ অঙ্গ স্বরূপ। এই শ্লোকে বলা হয়েছে যতক্ষণ পর্যন্ত স্থূল জড়বাদীদের জড় এবং চেতন উভয় জগতের দ্রষ্টা পরমেশ্বর ভগবানের প্রেম ভক্তির উদয় না হয় ততক্ষণ আমাদের কি করা উচিত? ততক্ষণ পর্যন্ত তাদের কর্তব্য কর্ম সম্পাদনের পর যত্নপূর্বক ভগবানের
বিরাট রূপের ধ্যান করা উচিত। অর্থাৎ আমাদের প্রথমে কি করা উচিত? বিরাট রূপের ধ্যান করা উচিত। তারপর আমাদের কিসের ধ্যান করা উচিত? যে ভগবানের পরমাত্মার ধ্যান করা উচিত, তাই বলা হয়েছে। অর্থাৎ প্রথমে আমাদের বিরাট রূপের ধ্যান করা উচিত, অবশেষে আমাদের ভগবানের যে পরমাত্মার অর্থাৎ যিনি আমাদের হৃদয়ে বিরাজমান সেই রূপের ধ্যান করা উচিত। তার পরবর্তীতে রয়েছে কি আমাদের আরেকটি ব্রত রয়েছে, সেটা হচ্ছে অক্ষয় তৃতীয়া। সেই অক্ষয় তৃতীয়া হচ্ছে 30শে এপ্রিল, অর্থাৎ 30শে এপ্রিল আপনারা অক্ষয় তৃতীয়া পালন করবেন। এর মাহাত্ম্যে বলা হয়েছে আপনারা যা কিছু করবেন সব অক্ষয় থাকবেন, তাই সেদিন কোনো খারাপ কাজ করবেন না। 30শে এপ্রিল বুধবার, তাই এই দিন আপনারা অক্ষয় তৃতীয়া পালন করবেন, গীতা ভাগবত পাঠ করবেন, বেশি করে হরিনাম জপ করবেন। তাই হরে কৃষ্ণ ভক্তবৃন্দ, সকলের মঙ্গল কামনায় আমরা একবার হরিনাম করি এবং যিনি আজকে এই মহাপ্রসাদের আয়োজন করেছেন তার মঙ্গল কামনায় এবং তার পিতৃদেবের উদ্দেশ্যে আমরা একবার হরিনাম করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে ভগবান হচ্ছে কি ভক্ত বৎসল, ভক্তরা যদি মন থেকে প্রার্থনা করে তাহলে ভগবান অবশ্যই কৃপা করবেন। তাই আমরা নীতিশের জন্য প্রার্থনা করি, নীতির জন্য তিনি তার চাকরিস্থলে যে সমস্যাটা রয়েছে সেই সমস্যা থেকে উত্তরণ ঘটে তিনি যেন তার চাকরিস্থলে পুনরায় যেন যোগদান করতে পারেন। তাই আমরা নীতিশের জন্য আমরা সবাই একবার হরিনাম করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। সবাই আমরা হাত জোড় করি। भगवान श्री कृष्ण वाच गीता में हृदय पठ्य गीता में सारमत्तमं गीता में ज्ञानमत्तग्रम गीता में ज्ञानमभ्यम गीता में च उत्तमं स्थानम गीता में परमं पदम गीता में परमं गुज्जम गीता में परम गुरु गीता स्वयं तिष्ठामि गीता में परमं गृहम गीता ज्ञानम समश्रित त्रिलोकम फलामहम गीता में परम विद्या ब्रह्म रूप न संशय अर्थमात्र हर नित्यम अनिर्वाच्य पदात्मिका गीता नामानि वक्ष्यामि गुज्जानि श्रीपण्डव कीर्तनात् सर्व पापानि विलयामि अन्ते तत्काल गंगा गीता सावित्री सीता सत्य पतिव्रता ब्रह्मबलि ब्रह्म त्रिशंद मुक्ति गहिनी अर्धमात्रा चिदानंद भावग्नि भ्रांति नाशिनी विदित्री परानंद तत्थर्थ ज्ञानमंजरी इत्यतानि जपे नित्यं नर निश्चल मानस ज्ञान सिद्धिं लभे नित्यं ततन्ते परमं पदम ओम जदक्षरं परिभ्रष्टं मात्रहीनं च तद्भावत् पूर्णं भावत तत्सर्वं तत्प्रसादत सुरेश्वर ओम नमो भगवते तुभ्यं वसुदेवाय धीमहि प्रद्युम्नाय अनिरुद्धाय नमो संकर्षणाय च ओम सर्वे सम्मंगलं भवत् सर्वे सन्तु निरामया सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःख भाग भवेत् ओम शांति ओम शांति ओम शांति। सकलेर मंगल होक, सकले सुखी हन, निरोग एवं प्रशांति लाभ करुन, केउ जेन दुःख भोग ना करे, आध्यात्मिक आदि भौतिक आदि दैविक त्रिविध तापर शांति होक। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे राधा कृष्ण परमानंदे हरि हरि बोल।